আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, এখানে শুক্রবারে কি রান্না করছিলাম তাই আপনাদেরকে শেয়ার করলাম, এবং শুক্রবার থেকে সোমবার পর্যন্ত যা যা ব্লগ আছে তাই আপনাদেরকে শেয়ার করলাম। তো রিসেন্টলি আপনাদের ভাইয়া আমাকে একটি নোজপিন কিনে দিচ্ছে। দেখুন নোজপিনটা বেশ বড়ই, মোটামুটি মানে আমার হিসেবে বড়ই, কারণ এর চেয়ে বড় আর পড়িনি কখনো, আর পড়া হয়নি বলতে কি ইচ্ছা করেই পড়িনি, বড় পড়তে কখন ইচ্ছা হয়নি, বড়টা আমার কাছে বিরক্ত লাগে। তো এবার একটু শখবশতই কিনা হইল। তো গাইস, সাথেই থাকুন এবং দেখতে থাকুন। কেন যাবে না? একটা ভালো মানুষের মধ্যে যতগুলো ভালো গুণ থাকা দরকার সবই তোমার মাঝে আছে। সাহেব, বিশ্বাস করো, আমি তোমাকে পছন্দ করে ফেলছি, তোমাকে ভালোবেসে ফেলছি। এটি সকল মশলা দিয়ে বসিয়ে দিছি। দেখুন কি ধোয়া উঠতেছে, রান্না করছি। মুরগিটা বেশ বড়, তাই জন্য বড় কড়াই দিছি। পুরো মুরগিটাকে আলু দিয়ে রান্না করব। আলু দেওয়ার কারণ হলো আমি নিজে এবং আমার মেয়ে, কারণ আমরা আলুটা খুব পছন্দ করি মাংসের সাথে। দেখুন কি সুন্দর কালারটা আসছে। তো আপনাদেরকে এখন দেখাচ্ছি। এই হলো মুরগির লেগ পিসটা গাইস। তো গাইস, দেখতে থাকুন কত বড় লেগ পিস। কে লেগ পিস খেতে চান তা আমাদের সাথে সবাই শেয়ার করুন। তো গাইস, এই যে মুরগিটা বেশ বড় হওয়ার কারণে বড় কড়াইতেই রান্না করছি। তো গাইস, পরবর্তীতে আলু দিয়ে দিব। তো গাইস, দেখতেই থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে কষিয়ে এখন আলু সহ এখন ভালো করে মাংসটা কষাবো। আর আপনারা জানেন যে খাসি মুরগি একটু বেশি করেই কষাতে হয়। তো কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব, লাস্ট বারের মতো ঝোলটা দিয়ে দিব। তো জলদি নামিয়ে ফেলবো, তারপর আপনাদেরকে গরম গরম পোলাওয়ের সাথে পরিবেশন করে দেখাবো। সাদা পোলাও রান্না দেখানোর কিছু নেই, রান্না শেষ করে আপনাদের একবার শেয়ার করবো। এখানে শসা টমেটো নিয়ে আসছি বাজার থেকে, তো এগুলো দিয়ে সালাদ বানাবো। তো রান্না হলে আপনার সাথে দেখা হচ্ছে। এই যে আফরিন গেমস খেলার জন্য ঘোরাঘুরি করছে। তুমি আজকে কি গেমস খেলবা? টকিং টম। টকিং টম? সত্যি? আর বুলটু বুলটু বার্গার। কি বুলটু বার্গার? বল্টু বার্গার? বল্টু বার্গার কি? রান্না হয়ে গেছে, ধোয়া উঠতেছে। আর হলো সালাদ বানাইছি, টমেটো শসা আর হলো পেঁয়াজ দিয়ে লেবু। আর এই যে আমার তরকারির ফাইনাল লুকটা আপনাদেরকে শেয়ার করলাম। তো এখন সবাই খাওয়া দাওয়া করবো। তিনজনের জন্য তিনটা। আমি স্টিলের প্লেটটা ইউজ করি, কারণ মেলামাইনের প্লেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সবাই জানেন। তো আমরা এখন স্টিলের প্লেটেই খাওয়া দাওয়া করবো। জাফরিন ওয়েট করতেছে গাইস, দেখুন। খাবে? হ্যাঁ, খাম। এসে সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি সকালটা। তো এখানে যা বেবি বসে আছে, ওকে ডিম সেদ্ধ করতেছি। আর এই হচ্ছে আমার ডিম। আমি আমার ডিমটা এখন খেয়ে নিব। তো গাইস, এখানে আবার ঘর ঝাড়ু দিয়ে দিছি, কত ময়লা বের হয়েছে। আজকে বাসাটা ভাবলাম পরিষ্কার করি, মানে মুছবো আর কি। আবার অনেক কাপড় চোপড় ধোয়াও আছে। তো সকল কিছু করে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে গাইস। গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। টিভি সাউন্ড একটু কমায় দাও। তো আমার সাথে আছে হলো আফরিন। সবাইকে হাই দাও। তো সন্ধ্যা হয়ে গেছে। তো আফরিনের বাবা আজকে আমাদের জন্য ভেলপুরি নিয়ে আসছে, কিন্তু আফসোসকর বিষয় হচ্ছে যে ভেলপুরিটা ঝাল না। যাই হোক, খাওয়ার পর এখন টেস্ট করলে বোঝা যাবে কেমন হয়। তো গাইসটা আপনাদেরকে শেয়ার করলাম, সাথে থাকুন এবং পাশেই থাকুন। আর প্রচণ্ড গাইস শীতের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখানে 5 পিস ভেলপুরি গাইস। তো গাইস, এখানে দেখতে পারতেছেন 5 পিস ভেলপুরি, সাথে ছোট টক। আমি দেখাম। সবগুলো খাবে? তুমি দেখাম। আমি দেখাম। সবগুলো খাবে? তুমি দেখাম। আফরিন আসো। তো গাইস, আফরিনের প্রিয় কেক আনা হয়েছে, তো আফরিন এখন সেটা খাবে। তো আফরিন আপনাদেরকে তাই শেয়ার করলো। তো গাইস, দেখতেই থাকুন আফরিন প্রিয় কেকটি কীভাবে খায়।
Ay, pude gefischt. Haha. তো বিদায় নিয়ে শেষ করছি আমাদের এই ব্লগটি। তো গাইস সাথেই থাকুন আর আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য রইল আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা এবং দোয়া। তো গাইস পরবর্তীতে আপনাদের জন্য আরও আকর্ষণীয় ব্লগ নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।